বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি আফতাবনগর। আফতাবনগরের শেষ মাথা। আপনারা দেখছেন যে চারিদিকে সবুজ সেই যে গাছগুলো হয় কিছুদিন পরে সাদা ফুল ফুটবে। আপনারা সবাই জানেন কাশফুল। এখানে বিশেষ করে ঢাকা শহরের খুব কাছাকাছি, একদম মেন রাস্তা থেকে ৫ মিনিটের রাস্তা। এখানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসে এই বিকেলবেলা। এই সুন্দর পরিবেশ, বিশেষ করে এখানে ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে। সব বয়সের মানুষ আসে এখানে, এবং আসার পরে এখানে এই যে জায়গাগুলো তারা ঘুরে ঘুরে দেখে, এবং এখানে যে জিনিসগুলো বাদাম, ফুচকা, চটপটি, আইসক্রিম ইত্যাদি খাবার পাওয়া যায়। আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আফতাবনগরের এই পরিবেশটা সম্পর্কে, এবং এখানে আসার পরে এই সমস্ত মানুষগুলো তাদের কেমন অনুভূতি সেটা আমাদের আজকে যখন তখনই আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি আফতাবনগর কাশবন। ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। এটা কি মানে মাছ ধরতেছেন? জি ভাই, মাছ এটা কি ধরতেছি। মাছ পাইলেন? এটা কই মাছ পাইছি ভাই। কই মাছ? জি ভাই। বন্ধুরা, আপনারা দেখছেন যে কই মাছ, হ্যাঁ? কই, এটা তো বাচ্চা কই, হ্যাঁ? জি, জি ভাই, বাচ্চা আচ্ছা, কই। এই মাঝে মধ্যে এখানে এসে মাছ ধরেন নাকি? জি, জি হ্যাঁ? ভাই, মাঝে, মাঝে মাছ ধরি। আপনার নামটা কি? আমার নাম শিমুল ভাই। শিমুল ভাই, বাহ, জি খুব ভাই। সুন্দর নাম। এই এলাকার কি নাম? এই এলাকার নাম হইছে আপনার এই এলাকার নাম হইছে বাগাপুর। বাগাপুর কয় এটারে। বাঘাপুর জি। মানে আফতাবনগরের শেষ মাথা, তাই শেষ তো? মাথা চায়নাপুর যেটা আরকি। ও আচ্ছা, তো এই যে বাঘাপুর বলে কি কারণে বলে বাঘাপুর? বাগাপুর এটা আগের থেকে মানে মানে পুরন বাঘ ঠাক বাস করতো বহুত আগে আগে। বাঘ হয়। এই জায়গায় আগের যে পুরানো লোকগুলো আছিল না, তারা মানে বাঘ দেখতে পারতো তো রাত্রেবেলা যখন মাছ ধরতে যেত, হ্যাঁ, তখন আরকি অনেক বড়, বড় বাঘ দেখা যেত। এগুলা গায়েবী বাঘ। আচ্ছা, যেগুলার আরকি দেখা যায় বলা না। হয় জিনের মতো। ও, এই তো কারণে এই নাম কারণে আছে হচ্ছে বাঘাপুর। বাগাপুর। জি। আপনার বাড়ি কি কোথায়? আমার বাড়ি এই বাগাপুরে, এই যে সামনে যে স্টিল আচ্ছা, ব্রিজটা আছে না ওই ও, জায়গায়। তার মানে এইখানে জন্ম সবকিছু, জি, জি, বাপদাদা জি। 11 গোষ্ঠী। জি, জি। আচ্ছা, পুরা তো এই এই যে মাছ মারতেছেন, জি, এই জি। যে যার ক্ষেত,
হ্যাঁ, হেরে টাকা দিয়ে লাগবে না? না হেরে টাকা দেওয়া লাগবে না, কারণ এটা তো আল্লাহর দান জিনিস, তো মানে আচ্ছা। গায়েবী সৃষ্টি হয়েছে তো এই মাছ, আচ্ছা, তো টাকা মানে পয়সা ওই দেওয়া পানি লাগে না। জমছে সেখানে মাছ। জি জি আচ্ছা, এই কাশফুল তো এখন দেখলাম কাশ হ্যাঁ, অনেক সবুজ। হুম। কেমন লাগে এলাকা? এলাকা খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর এই যে বিকালের হুম, আবহাওয়াটা খুব সুন্দর। আচ্ছা, আর এই হুম। বাতাস। হ্যাঁ, হুম? বাতাস আছে অনেক। আচ্ছা, এখানে কারা, কারা আসে? কেমন লোক আসে এখানে? এই জায়গায় আসে বাইরের থেকে অনেক মানুষ ঘুরতে আসে, ঠিক আছে? হুম, যেমন নানান নানান জায়গা থেকে নানান মানুষ আছে। হুম। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? বা স যারা ফ্যামিলিগত মানুষ আছে হুম। এলাকার, তারা আসে ঘুরতে। আচ্ছা, আইসা মানে দেখা যায়। বাচ্চা-কাচ্চারাও জি, সবাই আসে। জি, জি, খুব খেলাধুলারও জায়গা আছে। জি, তো এই যে ঢাকার মানে খুব কাছে এরকম একটা সুন্দর পরিবেশ এবং জি, সেখানে আপনাদের জন্ম। জি। কেমন লাগতেছে জায়গাটা? খুব ভালো লাগতেছে হ্যাঁ? যে আমাদের দিকটা এত সুন্দর হইব কখনো হুম। ভাবতে পারিনি, ঠিক আছে? মানে কাল্পনিক, মানে কল্পনীয় আরকি, এরকম ছিল একটা না। জিনিস। আচ্ছা। হ্যাঁ। তো শিমুল ভাই আর কি করেন আপনি? আমি এমনি গাড়ির গ্যারেজে ওয়ার্কশপে কাজ করি, আচ্ছা। ইঞ্জিনের, ঠিক আছে? টেকনিশিয়ান। আ আর আর এখন যে দেখলাম মাছের টেকনিশিয়ান। জি এখন আপনি ফেলতেছেন আর ধরতেছেন, হ্যাঁ? জি, জি। মোটামুটি কি ৪-৫ কেজি মারা যাবে নাকি? ৪-৫ কেজি মারা যাইব না, যদি সকাল ২ টা মানে দুপুর ২ টার থেকে এসে হুম। যদি ৫ টা পর্যন্ত ধরি তো হুম। ১/২ কেজি মাছ হয় আরকি। বাহ! তাইলে তো মোটামুটি খাওয়া চলে যায়। জি, খাওয়া যায়। আচ্ছা, এনে কি শুধু কই মাছ না অন্য মাছও? না, শুধু কই মাছ। ও, অন্য কোনো মাছ নেই। ও, এগুলো কি চাষের না অরিজিনাল কই? এগুলো অরিজিনাল কই। এগুলো একবারে আল্লাহর দেওয়া সৃষ্টি, তো একবার হুম। অরিজিনাল, এটা কোনো ইয়া মানে নেই। এটা বৃষ্টি হয়, বৃষ্টি হলেই বাচ্চা বৃষ্টি ফোটে। হইলে হ্যাঁ, বাচ্চা ফুটে আরকি আ আস্তে, আস্তে। যাক, মাছ মারা কিন্তু এটাও একটা শখ, হ্যাঁ? শখ, হ্যাঁ। এবং ধৈর্য আছে অনেক। ধৈর্য আছে অনেক। আর এটা মারতে একটা মজা লাগে, মজা ধৈর্য লাগে। লাগে। সবাই পারে না এটা করতে, আচ্ছা, ঠিক আপনি আছে? সবচেয়ে কত বড় মাছ তুলছেন ছিপে? আমি আমার ছিপে তুলছি আপনার ৫ কেজি ১০০ গ্রাম মাগুর তুলছি। এরা আমার সমান আরকি। ওরে ঠিক বাবা! আছে? এত বড় মাগুর। জি। আ ওটা আমি তুলছি, ওটা খামার থেকে তুলছিলাম এক হুম, বড় ভাইয়ের, হ্যাঁ? আচ্ছা। মানে ওটাই সবচেয়ে এই বড় এই এই মাগুর ছিল। এইখানে কই মাছ ছাড়া কোনো মাছ নাই? এইখানে কই মাছ আচ্ছা, আর কোনো তা মাছ কই নেই। মাছ মারতে কি লাগে? কই মাছ মারতে লাগে রুটি, শুটকি হুম, বা পিঁপড়ার ডিম বা আচ্ছা। বল্লার মানে ওই ডিম। আদারটা দিলেই হয়, ওরা খায়। হ্যাঁ, আদারটা দিয়ে পাতলে ওরা আচ্ছা। টুকরায় খায় এখন আল্লাহ। মনে করেন নতুন যদি কেউ এসে মাছ ধরে, কেউ তো হুম। কিছু বলবে না। না, কেউ কিছু বলবে না। আচ্ছা। এটা সরকারিভাবে তো মানে হুম। যেকোনো লোক ধরতে মানে পারবে। সরকারি বয়ানে এখনো যার প্লট হয়ে গেলে আর হুম। পারবে না তখন। প্লট হয়ে গেলে আর পারবো তখন না। তো আর মাছ মারতে পারবে না। না, তখন কি আর মারবেন পারবো না। আপনারা? তখন আর মাছকে অন্য জায়গায় দেখবো। মানে মাছের শখটা আছেই। জি, জি, যাক, মাছের শিমুল শখটা। ভাই খুব একটা ভালো মানুষ, রোমান্টিক মানুষ। আচ্ছা, যখন একটা বড় মাছ ওঠে তখন জি, মনের ভিতরে তো একটা গান, একটা ফুর্তি আসে নাকি? জি, ফুর্তি তো আসে। এটা হুম। তো একটা খুশির কথা যে একটা মাছ নিজের হাতে ধরতেছি। এর আ থেকে বড় আনন্দের আর কি আচ্ছা, হইতে তা পারে? সেই আনন্দ তো আমার দর্শকরা একটু চায় না? জি, জি, তো এটা তো ওগো চাই। কি এক লাইন গান শোনায় দেবেন? আমি তো গান গাইতে পারি না। এক লাইন শোনায় দেন। পারেন। আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে পারেন। একটা কি গান শোনাবো? যেকোনো গান একটা শোনান। ঠিক আছে। পড়ে না চোখের পলক, আহা! কি তোমার রূপের ঝলক। হ্যাঁ, ঢাকায় যাবো, হ্যাঁ। মান্না হবো, মৌসুমীর হাত ধরে ঘুরে বেড়াবো। ও ঠিক আছে? বাহ! 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 অসম্ভব সুন্দর একটা গান করছে যে ঢাকায় যাবে, মান্না হবে, মৌসুমীর হাত ধরে ঘুরে বেড়াবে। মান্না হওয়ার চান্স আছে। জি, কারণ আছে। মান্না ভাই মারা গেছে। মান্না ভাইয়ের ডায়লগ মনে আছে? জি। কি ওটা বলেন তো? আমার মাথা নষ্ট। বাহ! বাহ! খুব ভাল লাগলো। বন্ধুরা, যারা এখনো আফতাবনগরে এই সুন্দর পরিবেশে জি, আসেনি জি। তাদেরকে কি বলবেন? তাদেরকে কি বলা যাবে? তাদেরকে মেহমান বলতে হইব। না, এবং তাদের আসুক, দাওয়াত করে দেন তাদের সবারে। জি। আ যে আপনারা যারা আছেন সবাই আফতাবনগরে আইসেন। আফতাবনগরের মজা সবাই ফিল করতে পারে না। আর এটার মজা কিন্তু আপনি দামি, দামি জায়গা থেকে এই জায়গার মজা কিন্তু খুব স্পেশাল। হ্যাঁ। আপনারা সবাই আইসেন, আমন্ত্রণ রইলো। ঠিক আছে? আচ্ছা, যদি সময় পান এই শিমুল ভাইয়ের সাথে একটু মাছ মাইরেন। ঠিক আছে? জি, জি। ওকে, অনেক ভালো থাকবেন শিমুল ভাই। ঠিক আছে। চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখা যাক এই এলাকায় উনি তো মাছ মারছে। আর কে কি মারে বা ধরে বা কে কি করে, চলুন দেখে আসি। এই দিদি দাঁড়ান, কেমন আছেন আপনারা? ভালো হ্যাঁ, ভালো ভালো। আছি। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা। পূর্ণিমা, আপনার নাম? দশমী পোদ্দার। ও, দশমী? পোদ্দার। ও, দশমী পোদ্দার। মানে আমরা পূর্ণিমা একজন নায়িকাকে পেয়ে গেছি, আর দশমী মানে বিজয় দশমী যেটা। হ্যাঁ, আচ্ছা, এই পরিবেশটা কেমন এই এলাকার? ভালো। আজকে নতুন আসলাম তো মানে দেখবো, এখন ঘুরবো, তারপরে সে কি একটা মত। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দাসীকান্দি। দাসেরকান্দি। তার মানে এখান থেকে তো অনেক দূর। হ্যাঁ, হ্যাঁ। কত দূর এখান থেকে? বেশি না, এই ১০-১৫ মিনিট লাগবে যাইতে। মানে ওই নদী পার হয়ে হুম, বসে হুম, যেতে হুম, হবে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে পরিবেশ, এখানকে আপনার যে দেখলাম অনেকেই আসছেন দলবল নিয়ে। হুম, হুম। তো মানে কেমন লাগছে আপনাদের? এই তো আসলাম ঘুরি, তারপর কিরকম লাগে ঘোরার জন্যই আসছি। মানে আগে আসেননি? না, আগে আসিনি। আচ্ছা। তো নাম তো শুনছেন এলাকায়। হ্যাঁ, শুনছি। তো একটা জিনিস বলি যে মানে ১ম যে দেখে এই যে সবুজের একটা সমারোহ, বিশেষ করে আমাদের ঢাকা শহরের আশেপাশে এরকম পরিবেশ পাওয়া তো মুশকিল। হ্যাঁ, পাওয়া যায় না। সেজন্যই আসছি, ঘুরে দেখি জায়গাটা কেমন। আচ্ছা।
তো আরেকটা জিনিস জানতে চাই যে আপনারা যে মোটামুটি আসছেন পুরো একদম গ্রামীণ, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ এরকম গ্রামীণ সাজসজ্জা তো খুব কম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ? খুব কম। মানে আমি ওই যে আমার শ্বশুর বাড়ি আমরা মুরাপাড়ায় থাকি, এখানে কম আসা হয়। এখনো শ্বশুর বাড়ি মানে ওখানে চাকরির জন্য ওখানে থাকা হয়, এখানে কম আসা হয়। আচ্ছা। তো একদম পুরো বাঙালির যে একটা নারীরা যেভাবে চলাফেরা করে একদম সেই গ্রামীণ পরিবেশ এবং এখানেও সেরকম একটা সুন্দর লাগছে। হ্যাঁ। তো এই যে সব যদি বিল্ডিং হয়ে যায় তখন কেমন লাগবে? ভালো লাগবে না। তাই না? তখন এই পরিবেশটা পাওয়া যাবে না, গ্রামীণ যে পরিবেশ গাছপালা সবুজ সুন্দর, তখন তার এটা পাওয়া যাবে না। আচ্ছা, আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের আর যারা আসছে তাদের সাথে আপনারা নিয়ে করবেন। হুম। আর যারা এখনো আসেনি আপনাদের মতো এই সুন্দর পরিবেশে তাদেরকে কি বলবেন? আমি দেখো তারাও আসুক, ঘুরে দেখুক কেমন লাগে। সবসময় তো ঘরেই থাকে, বাইরে বের হয়ে দেখুক বাইরের জগৎটা কিরকম। আচ্ছা। তো আপনারা যেহেতু এখানে আসছেন, এখানে কি খাওয়ার প্ল্যানিং কি আছে? দেখি ঘুরি, কি খাবো, ফুচকা আছে, ঝালমুড়ি বাঙালি আছে। যেটা খাবার পছন্দ করে ফুচকা, ঝালমুড়ি, এই বাদাম, এটাই তো। তো এই আরেকটা জিনিস জানতে চাই যে যেহেতু ফুচকা খাবেন বাসার জন্য তো নিয়ে যাবেন নাকি? না, বাসার এটা যা লাগে অতটুকু খাবো। বাসার যারা আছে দাদারা না, তারা ওনারা বাজারই খায়, ওরা বাজারের মধ্যে মন মতো খায়, আমরা আমাদের মতোই খাবো। ওনাদের জন্য ফুচকাটা তো হেরা পছন্দ করবে না। আচ্ছা, ছেলে মানুষরা তো ফুচকা বেশি খায় না। মানে মেয়েদের পছন্দ বেশি হ্যাঁ, ফুচকা। হ্যাঁ, হুম। তাই তো? আচ্ছা, তো আপনাদের সাথে অনেক কথা বললাম। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। আমরা যেখানে খুশি চলে যাই। আজকে এখানে এসে আপনাদের পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম একজন পূর্ণিমা আর একজন দশমী দশমী, পদ্মা। পোদ্দার। তো খুব ভালো লাগলো। তো আপনারা তো খুশি। হ্যাঁ, হ্যাঁ? খুশি। তো এই খুশিতে কি আমার দর্শকদের এক লাইন গান শোনায় দেবেন? আমি পারি না। না। বলতে পারি না। গান বলতে পারবেন? না না, গান তো বলে আমার না। জন্য গলা ভাঙা তো। গান তো বলে না, গান তো গায়। তাই না? আমি পারি না। আপনি পারেন না, শুনতে পারেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকেন, অনেক কথা বললাম। হ্যাঁ, অনেক আপনারাও ধন্যবাদ। থাকেন। আপনারা ভালো ধন্যবাদ, থাকেন। ধন্যবাদ। বন্ধুরা চলুন আমরা সামনের দিকে যাই। মামা কেমন আছেন আপনি? ভালো। আপনার তো ঝালমুড়ি নাকি? কি কি আছে? এই যে দাদা দেখতে দেন, মানে কি কি আমি তো দেখতেছি না, আমি দেখতে পাচ্ছি কিন্তু দর্শকদের তো একটু বলতে হবে কি কি। মুড়ি আছে, ছোলা আছে, ঘুগনি আছে, মশলা, চানাচুর। মানে এই যে জায়গাটা, এই জায়গার কি নাম? দাদা আপনার করে লাশ মাথায় লাশমাতা মানে কি বলে? বাগাপুর নাকি কয়? বাঘাপুরে বলে না, সবাই বলে বিদ্যুৎ অফিসের সামনে আছে, চাইনা হতো বিদ্যুৎ অফিস। তো মানে এই জমে কোন সময় এটা? এটা বিকেল বেলা জমে, এখন তো দেশের পরিস্থিতি খারাপ, লোক সংখ্যা নাই। আচ্ছা, আপনার বাড়ি কারাপ মানে কিশোরগঞ্জ? কিশোরগঞ্জ। বুঝছি, মানে কথার ভাষায় আমরা কিছু বুঝছি। কি নাম আপনার? শালম মিয়া। শালম মিয়া। তা এই যে আপনি ঘুগনি বা মুড়ি, ঝালমুড়ি যেসব বিক্রি করেন কেমন মোটামুটি? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। ভালোই। মানে সকালে কয়টা থেকে আসেন এদিকে? এই 11টা 12টা, আর যান কটায়? এই 10টা 10:30টা। রাতে? হ্যাঁ। এই পর্যন্ত লোকজন থাকে? এখানে আচ্ছা, না, এখান হ্যাঁ? থেকে জায়গা ওই সামনের দিকে যায়। তো সুন্দর। এখানে যে অনেক মানে ফ্যামিলির লোকজন আসে, নিরাপত্তা কেমন মানুষের? ভালো মানে কোনো সমস্যা নাই? না। ও, তো যাই আপনার ঝালমুড়ি কয় টাকা থেকে কয় টাকা? 20 টাকা করে 20 টাকা করে সর্বোচ্চ ঝালমুড়ি? 20 টাকা। আচ্ছা। তো মোটামুটি ঝালমুড়িতে কি কি দেন আপনি মশলাপাতি? মশলা, ছোলা, কাঁচামরিচ, এগুলো দেন না? পেঁয়াজ, ঘুগনি। আচ্ছা, এই একটু আমার এদিকে ক্যামেরার দিকে একটু ঘোরেন। দেন আপনি যে কইলেন ঝালমুড়ি কয় টাকা সর্বনিম্ন? 20 টাকা। 20 টাকা। কিন্তু আমি ধরেন গরিব মানুষ, আমার কাছে 10 টাকা আছে। তাহলে কি আমি খাইতে পারবো না ঝালমুড়ি? টাকাটা একটু ফ্রি খাই দেবেন, ও সমস্যা মানে ফিরেও দেন? নেই। ফ্রি বাহ, দেই। খুব ভালো লাগলো যে আসলে এটা তো ঝালমুড়ি তো একটা শখের। বাচ্চাদের এরা কি ছেলেরা বেশি খায় না মেয়েরা? সবাই কম বেশ কম বেশ সবাই খায়। আপনি কি খান মাঝে মধ্যে? খাই, কেমন করে এই যে মশলাটা বানায় দেখি না। আমি নিজে মানে মানে নিজে বানান তারপরে বেচা কিনা করেন। যাই হোক, তো সর্বোপরি অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আর যারা আপনার ঝালমুড়ি খায়নি তাদেরকে কি বলবেন? কি আর বলবো, এসে আপনারা খাইবেন, কই দেন। আচ্ছা, আইবেন খাইবেন, আচ্ছা, এই যে মজা পাইবেন। মজা হইবেন। Okay, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, চলুন সামনের দিকে যাই। নানা কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এটা তো আপনার দোকান। জি, কি কি বিক্রি করেন আপনি? এই চা পান সুরত রুটি সুটি কেক, রুটি এগুলা? হ্যাঁ, এগুলো হয়। তো এর কি প্রত্যেকদিন বেচেন? জি কোটেলি। আপনার নামটা কি? আমার নাম মেরাজ মিয়া। হ্যাঁ, মেরাজ মিয়া। ম্যারাডোনা? মেরাজ মিয়া মেরাজ। ও মেরাজ মিয়া, আমি শুনলাম সে ফুটবল খেলতেন ম্যারাডোনা। না, চিনতেন ম্যারাডোনার ফুটবল খেলা দেখছেন? দেখছি না। আরে বাহ বাহ, খুব ভালো। তা আপনার বাড়ি কোথায়? বাড়ি বাজিতপুর। বাজিতপুর, কিশোরগঞ্জ। জি, তা এই এলাকায় কত বছর? এই 3 বছর। 3 বছর। আমি যে দেখলাম
মোটামুটি আপনার দোকানদাররা তো কিশোরগঞ্জের লোকই দখল করে নিয়েছেন নাকি? হুম। এরপরে কি আফতাবনগরে 2টা প্লট দখল করবেন এরকম চিন্তা ভাবনা আছে? আছে না আছে। যাক খুব ভালো লাগলো আমার নানা কইলাম মাইন্ড করলেন না তো? না না নানার বয়স কত হয়েছে? 40 আসি মাত্র 80। বন্ধুরা আপনারা দেখছেন এই 80 বছর বয়সে নানা এই ব্যবসা করছে এবং কঠিন এই যে হাসি, আমরা এই বয়সে 80-র ভিতরে আমাদের কোনো খোঁজ খবর নিশানাও থাকবে না, কে কোথায় যাবে না যাবে। তো নানা ঢাকা শহরে কত বছর? 3 বছর 3 বছর। তাই এই বুড়ো বয়সে ঢাকায় এলেন কেন? আছি মধ্যে হিনা ডাহারা কি অবস্থা ওহো, মানে ছোটকালে দেখতে পান নাই? মানুষ ছোটকালে দেখছিলাম না। ইয়াং কালে ঢাকায় আসে, এসে প্রেম প্রীতি করে, গাড়ি বাড়ি করে, কিন্তু বুড়ো বয়সে ঢাকায় আসে তো প্রথম দেখলাম। না আছি দেখি কেমন জায়গা এলে আছি আচ্ছা, আর কে নানি আছে সাথে? না আছে বাসাত বাসাত আছে, ও মানে ঢাকায়। হুম, তা এই যে ব্যবসা করেন, এই যে এই এলাকার পরিবেশটা কেমন? ভালোই ভালোই। কারা বেশি এখানে আসে ঘুরতে ঘুরতে? এবারে খারাপ হ্যাঁ? এবারে খারাপ খারাপ না, ঘুরতে আসে কারা কারা বেশি? আই মেয়ে লোক আই পুষা লোক আই আচ্ছা। সবাই বড় লোক আই মানে গরিব ছোট লোক আই। বড় লোক সবাই আসে। আচ্ছা, তো আরেকটা জিনিস জানতে চাই, আপনি যে চা বেচেন কয় টাকা কাপ? এই 5 টাকা দেড় দেরাম রং চা 5 টাকা। তো সব তো জিনিসপত্রের দাম বেশি, 5 টাকা কি পোষায়? পুষা তো না কেমন না বেচে কি হবে তা কেমন মোটামুটি দিনে ভালোই হয়? যাক আপনি খুশি? কুশল যাক বাহ, এই যে এই মানুষের জীবনে 80 বছর বয়সে এখন তো আর ওই জীবনে পাওয়ার কিছু নেই, আছে? না কি আছে আপনার চাওয়া? শেষ চাওয়াটা কি চাইতে চান এই জাতির কাছে কোন? চেষ্টা নেই কিছু না, একটু ভালোবাসা, তাই তো? বাহ। ভালোবাসা গেছি ভালোবাসা গেছে গা? মানে জীবনে প্রেম প্রীতি করছিলেন? হ্যাঁ করছি খালি বাবু করছেন না ছোটকালে? মানে আমার মতো যখন ইয়াং ছিলেন। করছি তা এখন তো এখানে অনেক মেয়েরা আসে। 40 বছর রাজা আসলাম না এইসব মেয়ে লোক কিস্তা দেখলাম না আহ, বুঝুন পুষা লোক না কেন মেয়ে লোক কিস্তা না আহ, আর ওখান যা চাঁদির কাছে তা সুহের বাক্তা বাইরে বুঝছি আসলে এখন পরিবেশটা অনেক খারাপ হয়ে গেছে। খারাপ খালি তা ওই এখন যদি আপনার বয়স আমার মতো হতো তাহলে কি করতেন? প্রেম করে ফেলাতেন একটা। বন্ধুরা, আমরা আফতাবনগরে এসে অনেক কিছু দেখলাম, তার মাঝে পেলাম আমার এই নানার এই যে হাসিটা, আমরা এরকম হাসি প্রত্যেকটা মানুষের দেখতে চাই নাকি নানা? আচ্ছা, জীবনে তো অনেক সময় গেছে, অনেক আনন্দ ফুর্তি অনেক কিছু গেছে, তো এই এই সিনেমা দেখছেন নানা? দেখছি না যাত্রা সিনেমা? দেখছি সব তো দেখছি আমরা কার রাজ্জাকের উপর? রাজ্জাক কি পছন্দ? রাজা কবিতা ইয়া শাবানা? সাবানা সাবানা হ্যাঁ, আর কি ছিল? আর আর কি মারা হতে বললাম ইলিয়াস কাঞ্চন, বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটা দেখছেন? আর দেখছি না ওই গানের কথাটা মনে আছে? কি কণ্ঠ ওটা? গান জানে না, ওই গানের কথাটা মনে আছে? ওই যে কি কইছিল, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে হাসে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। হ্যাঁ, বাহ। বন্ধুরা, আফতাবনগরে আপনারা এই এলাকায় যখন ঘুরতে যদি আসেন, আপনারা দেখবেন এখানে অনেক মানুষ, অনেক সুন্দর পরিবেশ, অনেক খাদ্য খাবার, সেই ফাঁকেও এই আমার এই নানারও এখানে পান, সিগারেট, বিস্কুট, চা, তারপরে হলো কেক ইত্যাদির দোকান আছে, সেটাও আপনারা পাবেন। এবং সর্বোপরি নানার 80 বছর বয়সে উনি যে কাজ করে খাচ্ছে, এটাই তো অনেক বড় পাওনা নাকি? আচ্ছা, আপনি ইদানিং কালের ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলতে চান? কিছু না কিছু বলতে চান না, লাগছে কাজে লাগছে তাই না? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হলো এই চাই আমরা কি মানুষের ভালোবাসা, তাই তো? তো আপনার শেষ বয়সে চাওয়ার কি আছে বলেন? কিছু নেই কিছু চাওয়া নেই, সব পেয়ে গেছেন। আচ্ছা, এই যে সারাদিন বেচা কেনা করেন, তারপরে রাত্রে বাসায় যান, খাই দিয়ে ঘুম, আবার সকালে চলে আসেন, তা সকালে ভোরে এসে কি দেখেন? কি দাম কিছু না দেখেন না কিছু না? এনে ভোরে তো অনেকে জকিং করতে আসে না, লাফালাফি করতে আসে, এগুলো দেখা পড়ে? না হ্যাঁ, আহ, আমরা এই যে 80 বছরে আমার নানা ম্যারাডোনা না কি নাম কইলেন? মিয়া ও মেরা মিয়া, আমরা শুনলাম ম্যারাডোনা, কিন্তু ম্যারাডোনা যে ফুটবল খেলতো এটা মনে আছে আপনার? মনে আছে হ্যাঁ, ম্যারাডোনা কোন দেশের প্লেয়ার? এই দুইয়ার বইয়ার কোন জায়গায়? বরিশাল? না হ্যাঁ? কিনারা হতে পারলাম আর্জেন্টিনা? আরে নানা, চিন্তা করছেন সেই ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা, সেটাও চিনে গেছে। তো নানা, আপনি অনেক ভালো থাকবেন, আর এই ব্যবসা বাণিজ্য করছেন, করে যান, ঠিক আছে? কোনো সমস্যা নাই তো এখানে? না না আপনার কি কেউ ভয় ভীতি দেয় কিছু? না 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 হ্যাঁ? হতে দিশা নেই এলাকায় কোনো মাস্তানি করে কেউ? মানে নানাই হচ্ছে বড় মাস্তান, আর কে মাস্তানি করবে, তাই তো? যাক, খুব ভালো লাগলো নানার সাথে কথা বলে। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। বলেন তো কি? যখন তখন যখন তখন না, যখন তখন। যখন তখন
যখন তখন না, বলেন যখন তখন। যখন তখন ওকে, লাইনে আছে। এই যে আমার নানা পারছে, কারণ কিশোরগঞ্জের লোক তো এজার একটু কথা একটু হয় আঞ্চলিক। ঠিক আছে, অনেক ভালো থাকবেন ভালো আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ না না, হাফেজ। হালকা একটু হ্যান্ডশেক করে যায় আপনার লাগে। আল্লাহ এখন শরীরে শক্তি আছে ভাই। হ্যাঁ, আসি, আসসালামু আলাইকুম। আরে ফারুক ভাই, আরে উত্তম ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আরে কিন্তু ঘটনা হচ্ছে তো, আমি তো জানিনি, যখন তখন যেখানে খুশি চলে যায়, কিন্তু আপনারা এখানে পাবো বিষয়টা আমি বুঝতেছি না। ভেরি স্যাড। আমি তো আতাবনগরে জকিং এর জন্য বের হয়েছি। এখন আপনি সাক্ষাৎকার নিতে চাচ্ছেন। এই আতাবনগর আসলে আসার উদ্দেশ্য হচ্ছে জকিং করার আর কি। আচ্ছা, তার আগে আমি একটু বলি বন্ধুরা, আমরা কথা বলছি আমার প্রিয় একজন মানুষ, আমাদের প্রিয় নেতা ফারুক ভাই। আহ, ফারুক ভাইরে পেয়ে গেছি, আপনারাও ইনশাল্লাহ অনেক মজা পাবেন এবং আমারও খুব ভালো লাগছে। তো এখানে কি মানে সবসময় একটু জকিং করেন নাকি? জি জি আতাবনগর আমি যখনই ফ্রি পাই আতাবনগরে জকিং এর উদ্দেশ্যে বের হই। আজকে বিকালবেলা আবহাওয়াটা অনেক সুন্দর। বাট জগিং এর সময় আপনারও দেখা হয়ে গেল। আপনিও আমার প্রিয় মানুষ, ভালো লাগলো উত্তম ভাই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে এই এলাকার পরিবেশটা কেমন? আতাবনগরের পরিবেশটা অনেক সুন্দর, ন্যাচারালি পরিবেশ। চারিদিকে সবুজ প্রকৃতি, কাশফুল ভরা। এবং বিশেষ করে বিকালে এখানে আমাদের ঢাকা থেকে, ঢাকার যেহেতু একটু অদূরে, একটু বাইরে, তো সেক্ষেত্রে অনেক পর্যটক এই বিকেলে এখানে ঘুরতে আসে। বিশেষ করে সেটা, এটা খুব সুন্দর জগিং এর পরিবেশ। উদ্দেশ্যে অনেকে বের হয়, জগিং এর উদ্দেশ্যে বিকেলে বের হয় অনেকে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে এখানে যে আপনারা আসেন, মানে ভ্যারাইটিস লোক আসে, ছেলে মেয়ে বয়স্ক বা বাচ্চা কাচ্চা, নিরাপত্তার কতটুকু আপনি দেখেন? আমি যতটুকু দেখছি নিরাপত্তা আমাদের এই এটা তো বাড্ডা থানার অধীনে। এই বাড্ডা থানার ফাঁড়ির ইনচার্জ সহ এখানে টহলরত পুলিশ আমি দেখছি অনেক সময়। এবং এই আতাবনগরের যে সোসাইটি, তাদেরও সিকিউরিটি গার্ড এখানে আছে আর কি। মানে মানুষ সিকিউর, মানুষ, কোনো হ্যাঁ, সমস্যা? কোনো সমস্যা নেই। তা বিশেষ করে আপনি সারাদিন এখানে ঘোরেন, কোনো সমস্যা নেই? না, এরকম কোনো সমস্যা আচ্ছা, দেখি যাক, নেই। এই মানে ও যদি আমরা বাইরের কেউ এসে জকিং করে তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? নো নো নো, এখানে অনেকেই এক্সারসাইজ করতেছে, সেটা কোনো এবং সমস্যা নেই। ঢাকার সাথেই যে একটা গ্রামীণ পরিবেশ, এটাও তো এবং উন্মুক্ত বাতাস। হ্যাঁ, হ্যাঁ, উন্মুক্ত বাতাস, সবুজ প্রকৃতি আমার সবচেয়ে একটা প্রাণ ও মুগ্ধকর পরিবেশের একটা জায়গা এই আতাবনগর। যাক, খুব আপনি ভালো থাকবেন এবং সুন্দর পরিবেশে আপনি জকিং করছেন। জকিং এর মাঝে আপনাকে ব্রেক করে দিলাম। এর থ্যাংক জন্য ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আচ্ছা, ওকে ওকে, 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 থ্যাংক ভালো ইউ। থাকবেন বন্ধুরা। ওদিকে জকিং চলছে, চলুন আমরাও এদিকে আস্তে আস্তে জকিং করি, দেখা যাক কারোর সাথে দেখা হয় কিনা। আলহামদুলিল্লাহ ভালো। কি নাম তোমার? নওশাদ আল মুনতাসিম। ও, নওশাদ। হ্যাঁ। আচ্ছা, তুমি দেখলাম বল খেলছো, হ্যাঁ? জি। কোথা থেকে আসছো তোমরা? আমরা দক্ষিণ বনশ্রী। ওরে বাবা, দক্ষিণ বনশ্রী, তাহলে অনেক দূর থেকে আসছো না? তো কেমন লাগছে এই পরিবেশ এখানে? ভালো। ভালো। মানে ফুটবল কি বাসায় খেলার জায়গা আছে? হ্যাঁ। তা এই খোলা খোলা পরিবেশটা কেমন লাগছে তোমার? ভালো। হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তাই তোমার মতো অনেক বাবুরা এখানে তো আসছে তারা খেলতে, হ্যাঁ? হুম। তো এই মানে বাতাস, হাওয়া কেমন এগুলো? ভালো। হ্যাঁ? তুমি কোন ক্লাস? ক্লাস 2। ক্লাস 2। ও, তো তুমি বললে নওশাদ, তাই তো? হ্যাঁ। ক্লাস 2। আচ্ছা নওশাদ, সেটা হলো এই যে সুন্দর পরিবেশটা, হুম। তুমি আর কে কে আসছে তোমার সাথে? আমার বাবা, আমার ছোট ভাই আর আমার আম্মু। বা পুরো ফ্যামিলি সবাই আসছে না? হ্যাঁ। তো এখানে কি খাওয়া দাওয়ার কিছু অপশন আছে? এখানে কিছু খাবা, ঘোরাটোরার পর এরকম কোনো প্ল্যানিং আছে? না। আপাতত নাই। না। তো তোমার মতো এরকম অনেক ছোট ভাইরা, ছোট বন্ধুরা যারা আছে, এই পরিবেশটা তাদের জন্য কেমন হবে বলো তো? ভালোই। খুব ভালো হবে না? ফুটবলটা একটু উঁচু করো, হাতে নাও একটু। হাতে না, মানে ফুটবল খেলো তুমি রেগুলার, হ্যাঁ? আচ্ছা, ফুটবল খেলে একজন বিখ্যাত প্লেয়ারের নাম বলো তো? মেসি, মেসি, আর রোনাল্ডো, রোনাল্ডো। এরপরে বাহ, আমি একজনের নাম বলছি। জুনিয়র। ও, অনেকের নাম বলেছে, নেইমার, হ্যাঁ? হুম। আচ্ছা, তুমি খুব ভালো থাকবা। আর এই পরিবেশে তোমাদের তো কোনো সমস্যা নেই? না। আচ্ছা, ঠিক আছে, ফুটবল খেলো, ওকে? ওকে। আচ্ছা, সেটা হলো নওশাদ, যেহেতু তুমি এখানে এসে খেলে এই খোলা পরিবেশে তুমি অনেক খুশি, তাই তো? জি। তা আমার যারা বন্ধুরা যারা টেলিভিশন দেখছে তারাও তো খুশি হতে চায়, জি। চায় না? জি। তো ওদেরকে একটা কবিতা শোনাই দেবে?
আহ, তোমার বইয়ের একটা কবিতা। আয় দেখে যা নাচ, হুম। গাঙের পানি ছল ছলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ, খোকন মনে, আয় দেখে যা নাচ। বাহ বাহ বাহ, অনেক সুন্দর। একটা আমরা ছড়াও শুনলাম। তুমি অনেক ভালো থাকবে, ঠিক আছে? ওকে, খেলো। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। বলো তো কি অনুষ্ঠানের নাম? যখন তখন। ওকে, ঠিক আছে, যখন তখন আবার দেখা হবে। ওকে, বাই। খেলো, চলুন আমরা এগিয়ে যাই। বন্ধুরা, এই দাঁড়াও, এই যে আমরা একটা ছোট বাবুকে পেয়ে গেছি। তোমার নাম কি বাবু? কাইফা। কাইফা। তুমি এখানে কি খেলতে এসছো? হুম। আর কে আসছে? এই যে এদিকে আস। আমি হ্যাঁ, পাপা। পাপা। আর এটা কে? দাদা। দাদা। কি নাম তোমার? কাফি। কাফি। ওরে বাবা, কাফি আর কাইফা। হুম। আচ্ছা, কেমন লাগছে পরিবেশটা? ভালোই। ভালো লাগছে। তোমরা খেলছো? হ্যাঁ, তোমাদের মতো ছোট বাবুদের জন্য এই খেলার সুন্দর পরিবেশ নাকি? হ্যাঁ। এখানে আগে আসছো তুমি? হ্যাঁ। তুমি আসছে। কোথায়? অনেক আগে আসছো? যখন তুমি ছোট ছিলে তখন আসছো না? হ্যাঁ। আর এখন তো তুমি অনেক বড়। হুম? হুম। তুমি কি স্কুলে যাও? না। যাও না। বয়স কত? উম, 4 বছর নাকি? 4। আচ্ছা, তোমার তোমার বয়স কত? স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাস? কেজি 1। কেজি 1। ও বাবা, কেজি 1 এ পড়ে। তো এই পরিবেশটা কেমন লাগছে টোটাল? হ্যাঁ, ভালো। তোমাদের এখানে তো খেলাধুলার অনেক সুবিধা না? বাড়িতে তো শহরের ভিতরে এত জায়গা নাই। তো এটা কি এটা গ্রাম গ্রাম লাগছে না? তোমরা আসছো কোথা থেকে? রামপুরা থেকে। রামপুরা। আরে বাবা, রামপুরা থেকে তো বেশ দূর এখানে। হ্যাঁ? আচ্ছা, যাক। তো এই একটা জিনিস বলি, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। হ্যাঁ, বলো তো অনুষ্ঠানের নাম কি বললাম? যখন তখন। তুমি বলো তো কি বললাম? যখন তখন। বাহ, যখন তখন আমরা দুজনকে পেয়ে গেছি। এখন তোমরা কি আমাদের বন্ধুদের একটা গান শোনাবে? তুমি শোনাও। বাবা বলে গেল হুম, আর কোনদিন গান করো না, হুম। কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। গান যদি পৃথিবীতে নয় থাকতো, হারে গামা পাথর নিচে কি করে হতো, বলো বলো না। বাহ 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 বাহ, অনেক সুন্দর। তোমার বাবা তো গান গেতে তোমাকে বারণ করেছে, তারপর তুমি গেলে কেন? ও, আমার বাবার পছন্দ। বাহ বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর গান করেছে। আচ্ছা, আমার পাশে আমার ছোট্ট বন্ধু কাফি না? কাফি, তুমি কি গান শোনাবে না কবিতা? কবিতা। আচ্ছা, একটা কবিতা শোনো। বলো বলো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। বন্ধুরা, আমরা এই সুন্দর পরিবেশে এই বাচ্চাদের আমরা একটা গান শুনলাম এবং একটা ছড়া শুনলাম, খুব ভালো লাগলো। তোমরা অনেক ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই যে খেলছো, শিশুদের জন্য তো এরকম পরিবেশ দরকার নাকি? তোমরা চাও না ঢাকা শহরে এরকম আরো অনেক এরকম সুন্দর সুন্দর পরিবেশ হোক? জানি না। কিন্তু তোমরা চাও না যে এরকম হোক? চাই। হ্যাঁ, কিন্তু খুঁজে পাচ্ছ না, তাই তো? আচ্ছা বন্ধুরা, এরকম শিশুদের কিন্তু আক্ষেপ থাকে এবং তারাও চায় যে এরকম সুন্দর পরিবেশ। আমরা চাই এই শিশুদের জন্য এরকম সুন্দর সুন্দর উদ্যান এবং এরকম জায়গা, হাতির ঝিলের মতো বা আফতাবনগরের মতো এরকম সুন্দর পরিবেশ আরো হোক। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ব্রেক! ধরো ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। এই যে তোমার কি নাম? ফারদিন। ফারদিন। আর এই যে তুমি আসো, তোমার নাম কি? রাইয়ান। রায়হান। আমি ভাবছি এর নাম ফারদিন আর তোমার নাম পশুদিন নাকি? না, হ্যাঁ? রাইয়ান। আচ্ছা, তোমরা যেটা পায়ে দিয়ে এই দৌড়চ্ছ আর কি, এটার কি নাম? স্কেটিং শু। ও আচ্ছা, এই পাশে সরে আসো, একটু সরে আসো। তো এই যে পড়ে গেছে না অনেকদিন শিখতে, যে কতদিন ধরে এটা করছো? এটা তো মনে নেই। অনেক বছর নাকি? 2-3 বছর? হ্যাঁ, আর তো আমি একদিনই শিখছি। একদিনে শিখছো? বাহ, তুমি বেশি মানে একটু হার্ডি নাকি? হ্যাঁ, আচ্ছা, তোমাদের বাসা কোথায়? দিনমোহনী। ও, তীরমোহিনী থেকে আসছে এখানে। তুমি? আমিও। ও, দুইজন কাছাকাছি। তা তোমাদের এলাকায় তো এত সুন্দর পরিবেশ নাই নাকি? তীরমোহিনী আছে? নৌকা পার হয়ে যেতে হয়? নদী পার হয়ে? হ্যাঁ, নদীতে তো এটা চলবে না, চলবে? না। নদীতে কি চলে? নৌকা। আর তোমাদের এখানে এই জায়গা থেকে এটা করছো না? তোমরা কি রিক্সা ভাড়া বাঁচানোর জন্য এটা প্র্যাকটিস করছো নাকি?
তাইলে এটা শখ তাই না? তুমি কোন ক্লাস? 1 1। তুমি 1 1? ও তাহলে তো দুইজন একই ক্লাস, কিন্তু তোমাদের দেখে তো মনে হচ্ছে ক্লাস 3 তে পড়ার কথা, 1 এ কেন? আমি 3 তে উঠলাম না, ইচ্ছা করে অনেক ও মানে ইচ্ছা করে। আমগো বাড়ির সবটি অনেক আমি করে ও মানে সবাই ক্লাস 1 এ আছে দেখে তুমি 3 তে আর পড়ো না, 1 এ নেমে গেছো। হ্যাঁ। আর ও কিন্তু খুব ভালো কথা বলছে। তোমার নাম কি বললে? রায়হান। রায়হান কিন্তু এক গুরুত্বপূর্ণ বলছে যে সবাই এক ক্লাসে থাকবো, খামাখা উপর নিচে লাভ আছে তাই না? ম্যাট্রিক পরীক্ষা দিলে সবাই একসাথে দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর বিয়ে শাদী করলেও সবাই একসাথে করবো নাকি? না। না কি না? হুম। আচ্ছা, খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে। এটা সাবধানে ইয়ে করবে যাতে পায়ে ব্যথা না লাগে, তাই তো? আচ্ছা, তো এই সুন্দর পরিবেশটা কেমন লাগছে তোমাদের? ভালো। হ্যাঁ? আমার তো খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে কি মাঝে মধ্যে আসো তোমরা? কি 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 বারে আসো? শুক্রবারে এসেছিলাম, আহ, আর বৃহস্পতিবারে, আচ্ছা, বুধবারে। মানে যখন একটু ফাঁকা পাও তখন আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু ক্লাস 1 এ পড়ো, তুমিও ক্লাস 1 এ, তা আমাদেরকে একটা গান শোনাবে? আমি পারি না। তুমি? আমি পারি না। তা একটা কবিতা? আমি মাদের সাথে পড়ি। হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়ো, তাহলে একটা কবিতা শোনায় দাও। না। বাংলা নেই মাদ্রাসায়? আছে তাহলে একটা কও। কবিতা নাই। ও, তোমাদের তো আছে কবিতা। আমাদের কও। কবিতা নাই। কেন ওইটা আছে না? কোনটা? হ্যাঁ, আমাদের ছোট নদী আছে। এটা পরে তা কোনটা আছে? তাল গাছ? কোনটা? ইতল বিতল কও। এটা পারি। পারো তা কও। আচ্ছা পারো তা কও, কও না। কোনটা? ও পারে কিন্তু কইবো না, তাই না? কও। এরা আসলে কি অরিজিনাল লোক তো, মানে তীরমোহনীর লোক, এরা 3 মোহনার একসাথে, তাই তো? আচ্ছা তাহলে কও, ওইটা কবিতাটা করো। না। কও না? তুমি এটা কও। আমি করব। মানে ওরা কইবো না, ওরা খুব লজ্জা পাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থাকো। আচ্ছা যাও, তাই তোমরা একটু যাও তো সামনে, চালাই চলে যাও। ওকে, চলুন বন্ধুরা, আমরা এটা দেখতে দেখতে এগিয়ে যাই। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মানে এই যে জায়গাটা আপনি বেচা কেনা করছেন, এই জায়গাটার কি নাম? এটা তো সবাই শেষ মাথা বলে, চায়না প্রজেক্ট বলে। মানে আফতাব টাওয়ারের, জি, মানে জি। আফতাব টাওয়ার না, আফতাব নগরের। আফতাবনগর তালতলা বলে আর কি, শেষ মাথা। হ্যাঁ, এই পাশে বলে আবার বাগাপুরা, তাই তো? হ্যাঁ। তো এই আপনি কি কি বিক্রি করছেন এখানে? এখানে হোমমেড কেক, পিঠা, পুডিং। আচ্ছা, এটা কখন মানে প্রত্যেকদিন বেচেন? জি, যে মনে করেন 3:30 4টার দিকে আসি আর সন্ধ্যা 7টার দিকে চলে যাই। চলে যান। ও, তা কেমন মোটামুটি এগুলা আছে আলহামদুলিল্লাহ ভালো। মানে সেল হচ্ছে? জি। তো আপনার বাড়ি কোথায়? আমাদের হচ্ছে যে নোয়াখালী, নোয়াখালী। লক্ষ্মীপুর জেলা, থানা রামগঞ্জ। ও, লক্ষ্মীপুর রামগঞ্জ, অনেক দূর। জি, আচ্ছা, এখন বিষয়টা হলো এই এলাকায় থাকেন। জি। তাই আপনার পুটিং কত করে একটা? পুডিং হচ্ছে আপনার 60 টাকা পিস। 60 টাকা পিস। জি। আর হলো এইটা হলো মুখ পাকন পিঠা আমাদের লক্ষ্মীপুরের। লক্ষ্মীপুরের মুখ পাকন পিঠা, এটা লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী, এখানে পাওয়া যায়। আর এটা হলো কি? এটা হচ্ছে নিনিজার কেক। কেক। আপনার সব ঘরে বানানো? জি। এই কেক কত করে দাম? কেক হচ্ছে আপনার চকলেটটা 50, ভ্যানিলা 40। আচ্ছা এটা হচ্ছে যে আমরা হচ্ছে আপাতত হচ্ছে প্রচার করার জন্য আর কি এটা। আচ্ছা আচ্ছা। আমাদের একটা ফেসবুক পেজও আছে, আচ্ছা, ফেসবুক পেজের কি নাম? ফারহানাস কুকিং শুকিং। ফারানা। ফারহানাস কুকিং শুকিং। আচ্ছা, আপনার এই ফেসবুক পেজে গেলেও পাবেন, এবং ওখান থেকে আপনার যদি অর্ডার করেন তাহলে তো আমরা যে কোনো কেক অর্ডার নেই, আচ্ছা, সব ধরনের। এই যে সুন্দর পরিবেশটা, এটা কেমন লাগে আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো বিক্রি করেন, আবার হলো এই পরিবেশটাকেও উপভোগ উপভোগ করছেন। করি। হ্যাঁ, জি, তো সেই ক্ষেত্রে আপনি কি স্টুডেন্ট নাকি? জি আমি হচ্ছে গৃহিণী। ও, গৃহিণী। তার মানে সংসারের কাজ শেষ করে এখানে এই যে ব্যবসাটা, তো এটা মোটামুটি একটা আপনার আর্নিং হচ্ছে তো? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। তো তাহলে আপনাকে তো আমরা একটা উদ্যোক্তাও বলতে পারি। জি। তো এরকম এখানে যে মোটামুটি আপনি যে একজন মহিলা দোকানদারি করছেন, সেক্ষেত্রে কি আর কোনো ধরনের মানে না, আমি কখনো এরকম কোনো কিছু এখনো পাইনি। আচ্ছা, মানে কোনো ধরনের কোনো সমস্যা নাই, না। মানে সম্পূর্ণ সিকিউর একটা। জি, এখানে আমার আঙ্কেল আন্টি আছে, সবাই আছে পরিচিত, সেজন্য আচ্ছা। এখন তো টেনশন। আরেকটা বিষয় হলো, যারা আপনাদের মতো অনেক মেয়েরা এখানে আসছে বা এসে তারা ঘুরছে, তারাও তো সিকিউর। জি, জি। আচ্ছা, যারা এখনো আপনার এই কেক পুটিং এবং আপনার কি মুখ পাকন পিঠা পাকন পিঠা খায় নাই, তাদেরকে কি বলবেন? বলবে এসে খাওয়ার জন্য, অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আচ্ছা, আপনারা আসবেন। আপুর নামটা কি? আমার নাম হচ্ছে আমিনা আক্তার। আমেনা আক্তার। জি, বন্ধুরা, আপনারা আজকে আমাদের যখন তখন আমরা যে আফতাবনগর এলাকাটা যে ঘুরলাম, সেখানে আমরা এসে পেয়ে গেলাম এখানে হোমমেড, একদম পুরো কেমিক্যাল মুক্ত, খুব সুন্দর একটা পরিবেশে যে হোমমেড খাবার, কেক আছে, পিঠা আছে এবং পুডিং আছে, আপনারা নিতে পারেন। এবং ওনাদের একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকেও আপনারা অর্ডার করলে পাবেন। আপনাদের ফেসবুক পেজটা আরেকটু বলে দেন। ফারহানাস কুকিং শুকিং। ফারানা। ফারহানাস কুকিং শুকিং। আচ্ছা, আপনি এখানে
সার্চ করবেন এবং আপনারা পাবেন। আচ্ছা, এখানে আপনারা দেখছেন ফেসবুক পেজের নাম, এখানে সব ডিটেলস আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন। যিনি এগুলা বানায় আমার আন্টি, উনি হচ্ছে যে নিজে একজন বেকিং কোর্স করছিল এবং আচ্ছা। হচ্ছে যে আবার উনি শিখায়ও পাশাপাশি আচ্ছা, বেকিং ঠিক কোর্স আছে। করে। তার মানে এখান থেকে আপনারা যোগাযোগ করলে নিজেরা শিখতে পারবেন এবং যারা উদ্যোক্তা হিসাবে ব্যবসা শুরু করতে চান তারাও পারবেন। আপু অনেক ভালো থাকবেন। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ। আবার আমাদের আসবেন। এনএনটিভির এবং যখন তখনের পক্ষ থেকে আপনাকে অনেক আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের এই যে এলাকার এই যে পরিবেশ, আপনার তো জন্ম এখানে, জি, আপনার নামটা? মোহাম্মদ ইয়াকুব আলী। তো এই আগে যে ছোটবেলায় যখন খেলাধুলা করছেন তখনকার পরিবেশ আর এখন এই প্রজেক্ট হওয়ার মানে কতটুকু কি ডিফারেন্স দেখছেন? না, আগে তো এই জায়গাটা সব ছিল বিল, হুম। বিল ছিল, ধান ক্ষেত করতো, আর এখানে খেলাধুলা করতো, সাদা খেলার মাঠ ছিল, এই পরিবেশ ছিল না। আর এখন তো গেছে একটা বিশাল শহর হয়ে গেছে। মানে এই পরিবেশ হবে আপনার তো ভাবতেও পারেননি। না না না, আচ্ছা, আপনারা এখান থেকে রামপুরা মেন রোডে আপনারা কিভাবে যাইতেন ছোটকালে? আমরা রামপুরা মেন রোডে গেলে যাইতে হইলে এখান দিয়ে আমার আগে গেছি নৌকা দিয়া, আচ্ছা তারপরে হয়তো মেরাইদা বাজারে গেছি, ওইখান থেকে মেরাইদা রাস্তা দিয়ে গেছি। আচ্ছা, কিন্তু এখন এই যে আপনার বাড়ির সামনে গাড়ি, সেই গ্রাম এখন হয়ে গেছে শহর। শহর। আচ্ছা, এখানে তো বহুত লোক আমরা দেখলাম আসে ঘুরে ফেরে এবং অনেক খাওয়া দাওয়ারও জিনিসপত্র আছে। তো সেই ক্ষেত্রে আপনারাও তো দেখলাম বিকেল বেলা এখানে বসে যে একটা প্রকৃতির হাওয়া খান, তো কেমন লাগে সবকিছু? ভালো, খুব ভালো, আগে চেয়ে অনেক ভালো। আচ্ছা, মানে যেহেতু আপনার এলাকার স্থানীয় মানুষ, এই যে বলে যে কি বাঘাপুর না কি কয়, বাগাপুর হলো ওই যে গ্রাম, ওই পাশেরটা। আচ্ছা, আর কোন কোন গ্রাম ছিল আশেপাশে? আশেপাশে বাগাপুর, তীরমোহনী, মোল্লাবাড়ি, আঙ্গারচূড়া এই ছিল। এই দাদা এর মধ্যে ছিল দাসের কান্দি। আচ্ছা, মানে এই যে নামগুলো, এই নামগুলো তো আস্তে আস্তে সব মানে মানুষ ভুলে যাচ্ছে। হ্যাঁ, মানে এখন এই যে এটা আফতাবনগর হয়েছে, আচ্ছা, এটা জীবনে ছিল না। আফতাবনগর নামে কিছু ছিলই না। না, সেই নামগুলো কি কি ছিল একটু বলেন তো? ওইখানে ছিল আনন্দনগর, হুম, হ্যাঁ, তারপরে ওই যে শয়তানতুলি, হুম। হ্যাঁ, বৈডাকালি, ইয়ারপরে এই মধ্যে বাগাপুর, তীরমোহনী, আঙ্গারচূড়া, মেরাদিয়া, এইসব নামগুলি, মোল্লাবাড়ি। মোল্লাবাড়ি। হ্যাঁ, কিন্তু এখন সব কিছু হয়ে গেছে আফতাবনগর। আফতাবনগর সব হয়ে গেছে আফতাবনগর। বন্ধুরা, আপনারা এই যেহেতু এই ভাইরা এখানে আছেন, তারা স্থানীয় লোক, তাদের বয়স প্রায় 60-এর উপরে, সবাই 60-70-এর কাছাকাছি। ওনারা জানে সেই গ্রামটা আজকে শহরের মতো, তারপরও মানুষ এই যে প্রকৃতির সৌন্দর্যে সবাই আসে, বিভিন্ন লোকজন। তো কেমন লাগে বাইরের লোকজন যখন এখানে আসে? না, মানে ভালোই লাগে, ভালো। কারণ হলো একজন আরেকজনের সাথে যখন দেখা সাক্ষাৎ হইলো, যেমন আমরা এখন এই যে বসছি, এরকম সবাই কিন্তু একটা মানে বসতে পারতাম না। বিভিন্ন খানতে ভাই বোনেরা তো এই আত্মীয় স্বজন এখানে বসি, আলাপ সালাপ করি। যাক, আপনাদের এই সুন্দর পরিবেশটা আরো সুন্দর হোক। তো এখানে আপনার কতটুক মানে নিরাপত্তা কতটুক? না, আমরা এখানে একদম নিরাপদ। আমগো এখানে কোনো রাজনীতি নাই, কোনো ঝামেলা নাই, কোনো সন্ত্রাস নাই, কোনো কিছু নাই। বন্ধুরা, আপনারা নির্ভয়ে আসবেন এবং এই এলাকার এই সুন্দর পরিবেশে আপনারা উপভোগ করবেন, প্রকৃতির হাওয়া খাইবেন। এখানে অনেক খাদ্য খাবার, ফুচকা, চটপটি, বাদাম, আইসক্রিম, ঝালমুড়ি অনেক কিছু আছে, সেগুলোও খাবেন এবং এই প্রকৃতির এই যে এখানকার যারা স্থানীয় মানুষজন তাদের সাথেও আপনারা মত বিনিময় করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। ওকে, আসি। আসসালামু আলাইকুম। ওকে, ওকে ভাই। বন্ধুরা, এই ছিল আফতাবনগরের শেষ মাথা, অনেকে বলে বাঘাপুর বা বাঘাপাড়া, অর্থাৎ বাঘের একটা ভৌতিক বিষয় নাম এখানে ছিল বা আছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই এলাকার সুন্দর পরিবেশের যে মানুষগুলো আসে এবং তারা কি আনন্দ পায় এবং আসার পরে যে নির্মল একটা হাওয়া সেটাও তারা উপভোগ করে। আশা করি যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন যখন তখন তারা সময় পেলে আসবেন এবং এই এলাকার এই সৌন্দর্যটা উপভোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র এনএন টিভিতে। বাই বাই।